মাত্র 2টি ডিম দিয়ে বানিয়ে নিলাম সুন্দর মজাদার ক্যারামেল পুডিং। চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে সুন্দর করে চিনিটাকে আগে গলিয়ে নিচ্ছি, তারপর জাল করে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আমার বানানো হয়ে গেছে, তো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, যে বাটিতে পুডিংটা বসাবো। এটা সবসময় গরম অবস্থায় ঢালতে হবে, না হলে খুব তাড়াতাড়ি ক্যারামেলটা জমে যায়। তো আমি বাটিতে সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতে 2টা ডিম দিয়ে নিলাম। ডিমটাকে প্রথমে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফেটে নিচ্ছি। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এই কাজটা করতে পারো। তো প্রথমে আমি সুন্দর করে ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তোমরা চাইলে সহজে এই নাস্তাটি বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো, বাচ্চারা এটা খুবই পছন্দ করে। তো ঝটপট এই নাস্তাটি বানিয়ে দাও কোনো রকম ঝামেলা ছাড়াই, সম্পূর্ণ ঘরোয়াভাবে। এই তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের কাঁচা গন্ধটা আসে না। তো ওটা দিয়ে আমি সুন্দর করে আবার একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 মগ পরিমাণ দুধ। দুধটাকে দিয়ে আবার আমি সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিব। এটা যেমন বানানো অনেকটাই সহজ, আর খেতে কিন্তু অনেক মজা। তো ঝটপট বানিয়ে নেওয়া যায় এভাবে, যদি তোমরা ট্রাই করো খেতে তো খুব ভালো লাগে। দেখো, তো আমি মিশ্রণটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে আমি পুডিংয়ের বাটিতে ঢেলে দিলাম। এই তো দেখো, আমি সুন্দর করে এটাকে ছেঁকে তারপর ঢেলে নিয়েছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে এর মধ্যে কিছুটা পানি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম টিস্যু পেপার। এটা দিয়ে তারপর এখানে আমি সুন্দর করে বাটিটাকে বসিয়ে দিচ্ছি, নাহলে নড়াচড়া করবে। পানি তোমরা খুবই অল্প পরিমাণে দিবে, না হলে এটা নড়াচড়া করলে পুডিংটা ভালোভাবে সেট হবে না। তো তারপর সসপ্যানে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখো, ঢাকনাটা তুলে এখন একটু আমি চেক করে নেব পুডিংটা সঠিকভাবে সেট হয়েছে কিনা। দেখো, সুন্দর করে আমার পুডিংটা হয়ে গেছে। তো চামচের সাহায্যে একটু চেক করে নিলাম, একটুও লেগে যায়নি। তারপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো ঢেলে নিলাম সুন্দর ক্যারামেল পুডিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে দেখো। এটাকে এখন আমি একটু কেটে নিচ্ছি। তো ঝটপট বানানো হয়ে গেল দেখো আমার মজাদার ক্যারামেল পুডিং। তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। এই তো খাওয়ার জন্য আমি বাচ্চাদের একটু কেটে দিচ্ছিলাম। বাচ্চারা তো খুবই পছন্দ করে খেলো। তো মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে আমার মজাদার ক্যারামেল পুডিং রেসিপি।